দেখতে পাচ্ছি একজন কিন্তু পড়ে গিয়েছে এই মুহূর্তে। এসএসসি ইন্টার পাস করে ওরা পুলিশের চাকরি নেগা, আর আমরা ডিগ্রি মাস্টার্স এমবিএ নিবন্ধন করে আমরা চাকরি করি, বিনা বেতনে চাকরি করাই, বিনা বেতনে চাকরি করি, ছাত্রদের খাওয়াই। দেখতে পাচ্ছি একজন কিন্তু পড়ে গিয়েছে এই মুহূর্তে। একটু সাইড হয়ে পানি দেন, একটু সাইড হয়ে পানি দেন। একটু সাইড হয়ে পানি দেন। ঠিক আছে, ঠিক আছে। আমরা দেখেছি পুলিশ কর্তৃক এই আন্দোলনের পরে পুলিশ বস্তু দেওয়া হয়েছিল। এই মুহূর্তে আপনার সামনে কথা বলবেন শ্রমিক শক্তির কেন্দ্রীয় চিফ মহোদয় জনাব আহমেদ ইসাক এবং কথা বলবেন জনাব আহমেদ ইসাক। এসএসসি ইন্টার পাস করে ওরা পুলিশের চাকরি নেগা, আর আমরা ডিগ্রি মাস্টার্স এমবিএ নিবন্ধন করে আমরা চাকরি করি, বিনা বেতনে চাকরি করাই, বিনা বেতনে চাকরি করি, ছাত্রদের খাওয়াই, ক্লাস করাই। আমাদের কিন্তু কিছু নাই। সে পুলিশ বাহিনীরা আমাদের, ওরাও তো মানুষ, আমরা মানুষ। সে তারা কিভাবে শিক্ষকদের শরীরে হাত দেয়, কিভাবে শিক্ষকদের শরীরে মারধর করে? এটা কি জাতির ভবিষ্যৎ? এটা কি জাতির কারিগর? তারা কিভাবে আমাদের উপর ন্যায় করে? তারা কিভাবে আমাদের শরীরে হাত দেয় শিক্ষকদের প্রতি? কেন তারা হাত তুললো? আমরা তো মারামারি করতে চাই নাই। আমরা আমরা আমাদের দাবি মানতে চাইছি। আমাদের কথা দিছিল যে আগামী 15 দিনের মধ্যে এমপিও গ্রহণ করে দিব। আমি তোমাদের মা, তোমরা চিন্তা করি না, তোমরা যাও, আমরা তোমাদের 15 দিনের মধ্যে এমপিও গ্রহণ করে দিব। সে কথা রাখে নাই। এজন্য অনেক স্কুল প্রতিষ্ঠান সে এমপিও করে দিতে, 15 ভাতা করে দিতেছে, কিন্তু আমরা দেখতেছি আমাদের কোনো আশ্বাস দিতেছে না। তারা খালি আমাদের মুখে বলতেছে আজ দিব, কাল দিব, 15 দিন দিব, কোনো তার চিন্তা ভাবনা নাই। কিন্তু আমরা বিপদে আছি। আমরা কি করব? আমরা বেতন পাই না, স্কুল চালাই, ছাত্রদের খাওয়াই, নিজের টাকা চালাই, তাই স্কুলে ধরেন যে যাতায়াত করাই, ধরেন যে গাড়িতে নিয়ে যায়, গাড়িতে আনাই, তাই ধরেন যে খাওয়া দাওয়ার পরেও আমাদের কোনো কিছু নাই। আমরা খালি সারা জীবন খালি করে যাচ্ছি, তাও আমাদের উপর ধরেন যে টর্চার করতেছে। কিন্তু সে কথা দিয়েছিল যে তোমাদের এমপি 15 দিনের মধ্যে করে দিব, কিন্তু তার কোনো কথাই আমরা এখনো বাস্তবায়ন হয় নাই। আজকে পুলিশ বাহিনীরা আমাদের উপর যে অন্যায় করছে, এটা জাতির জন্য অনেক খারাপ বিষয়। তারা আমাদের উপর মারামারি করছে, লাঠিচার্জ করছে। আমরা তো কোনো মারামারি করতে চাই নাই। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য গেছিলাম। কিন্তু আমরা সারা বাংলাদেশের মানুষের, জনগণের কাছে চাইতেছি, বিচার চাইতেছি। আমাদের বিষয়গুলো তারা বিবেচনা করুক, এবং ধরেন যে সাংবাদিক ভাইরা আপনারাও বিবেচনা করবেন যে আমরা আমাদের ন্যায্য দাবি যদি আমরা আদায় করতে পারি, এবং আমাদের স্কুল এমপিও স্বীকৃতি যদি আমাদের হয়, এটাই আমাদের দাবি। আমি দিনাজপুর থেকে আইছি, এরশাদ আলী বুদ্ধি প্রতিবন্ধী অনাস্তিক বিদ্যালয়ের একজন শিক্ষক। ওদের কাছে আমার একটাই প্রশ্ন, ওরা যখন একটা যৌক্তিক দাবিতে আন্দোলন করছে, তখন কি আমাদের ভাই বোনেরা ছিল না ওনাদের পাশে? কারণ ওটা যৌক্তিক ন্যায্য আন্দোলন ছিল। তাহলে ওনাদের কি মনে হচ্ছে এটা যৌক্তিক আন্দোলন না? কেন তারা আমাদের পাশে নাই? কেন তারা আমাদের পাশে দাঁড়াচ্ছে না? আর এই সেক্টরটা নিয়ে কেন এত অবহেলা? প্রতিবন্ধী বাচ্চারা কোথায় যাবে? ওদের কি মানে বাংলাদেশে থাকার অধিকার নাই ওদের? কেন? আর শিক্ষকের গায়ে হাত তুলবে কেন? ওরা কি এখানে রিক্সা ড্রাইভার নাকি? ওরা তো সবাই গ্রাজুয়েট, আমরা সবাই গ্রাজুয়েট, এবং কি আমরা বিএসএড করতেছি। তাহলে কেন আমরা শিখতেছি বাচ্চাদেরকে শেখানোর জন্য? এত কিছু করার পরও আমরা কেন অবহেলিত? কেন? এটার প্রশ্ন আমার উপদেষ্টার কাছে। পুলিশ বাহিনীরা